গুড মর্নিং অল ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো দাঁত মাজার থেকে স্টার্ট করে দিলাম ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে প্রথমেই বলে দিচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। যেহেতু আমি ইউটিউবে জার্নিংয়ে নতুন, তো তোমরা সবাই আমার পাশে থাকলে আমার বড় ছেলে স্কুলের জন্য রেডি হয়ে গেছে। তো আমিও ওকেও একটু দেখালাম, সকাল সকাল ওর জন্য উঠতে হয়। তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে, দাঁত মাজতে মাজতে রুটি বানাবো। রুটির জন্য এদিকে আমি গরম জলও বসিয়ে দিয়েছি। রুটিটা মানে একটু গরম জল দিয়ে কাই করে তারপরে আমি মুখটা ধুতে যাব। তারপরে হলো, আর খুব সকাল সকাল উঠেছি তো, তাই দেখো কুয়াশাও পড়ছিল, আমাদের এদিকে প্রচুর কুয়াশা পড়ছিল, একদম অন্ধকার হয়ে আছিল। তো আমি রুটিটাতে তোমার গরম জল দিয়ে নুন দিয়ে আর রিফাইন দিয়ে কাই করে রেখে তারপরে আমি মুখটা ধুতে যাব। তারপরে এসে রুটিটা বানাবো, আটাটা মেখে তখন আমি রুটিটা বানাবো। তার আগে আমি একটু গরম জল আর লেবু দিয়ে খেয়ে নিই। প্রতিদিন সকালবেলায় আমি গরম জল লেবু মধু দিয়ে খেয়ে নিই একটু, তারপরে বাকি কাজ করি। তো আমার দিকে আটাও মাখা হয়ে গেছে। তো আটা মাখা হয়ে গেছে, এবার আমি সকালবেলা রুটি বানিয়ে দিব আর চা বানিয়ে দিব। তো ওরা খেয়ে, ওরা বড় ছেলে বেরিয়ে যাবে স্কুলের জন্য, ওর বাবাও কাজের জন্য বেরিয়ে যাবে। তারপরে আমি ঘরের কাজকর্ম করি। দেখো ঘর দুয়ার গুছালাম, তারপরে এবার আমি ঘর দুয়ার ঝাড় দিব। ঘর দুয়ার ঝাড় দিয়ে তারপরে দুপুরবেলা রান্নার দিকে যাব আর কি। তো এই যে আমি ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিই ভালো করে। ওরা থাকলে তো পারি না, ওরা বেরিয়ে যায়, তারপরে আমি ঘরে কাজকর্ম করি। তার আগে কিছু করি না, আগে ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে আমি মানে এগুলো কাজ করি আর কি। ঘর দর সব কিছু আমার গুছানো হয়ে গেছে। এবার ভালো করে ঝাড়টার দিয়ে নেব। কতগুলো কাপড়ও জমে আছে, কাপড়গুলো আর আজকে ধুবো না, কারণ যেহেতু দিনটা ভালো না, মেঘলা মেঘলা করে আছে, সেই জন্য আজকে আর কাপড় চোপড় ধুবো না। আজকে ঘর দরগুলো গুছিয়ে নিলাম। তারপরে ভালো করে ঝাড় দিয়ে চকির তলটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এইবার আমি ঝাড়টা দিয়ে তারপরে অন্য কাজের মধ্যে যাব। তো তোমরা আমার সঙ্গে থেকো প্লিজ, আমার পাশে থেকো, কারণ তোমরা না হলে আমি কিছুই না বন্ধুরা। তোমরা সবসময় আমার পাশে থেকো আর আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যেও, তাহলে আমি তোমাদের পরিবারে যেতে পারবো, তোমাদেরকেও গিয়ে লাইক কমেন্ট করতে পারবো, তোমাদের ভিডিওটা ফুল ওয়াশ করে আসতে পারবো। প্লিজ আমার পাশে থেকো তোমরা, ঠিক আছে? তো দেখতে থাকো আমার ভিডিওটা, যে সারাদিন আমি কি কি কাজ করি, যতটুকু পারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সব সময় তো আর ধর সব কিছু পারা যায় না, এক হাতে মোবাইল আর এক হাতে তোমার কাজ করা সম্ভব না। তো যতটুকু পারবো আমি শেয়ার করব তোমাদের সঙ্গে, ঠিক আছে? তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর সবসময় আমার পাশে থাকবে, আমি বারবার বলছি এক কথায়। দেখো বন্ধুরা, আমি ইউটিউবের জার্নিংয়ে নতুন, আমি তাই তোমাদেরকে বারবার বলছি, তোমাদেরকে হাত জোর করে বলছি, প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো। আমার ভিডিও তো ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? ঘরে যেহেতু ছোট বাচ্চারা থাকলে না, ঘর দুয়ার আরও বেশি নোংরা হয়ে যায় জানো। আমার ছোট ছেলেটা এত চতুর, মানে কি বলবো, ওকে নিয়ে আমার সারাদিন কাজকর্ম করতে যে এতটা কষ্ট হয়, মানে বলার মতো না জানো। ক্যামেরাটা অন করে নিলেই ও এসে সামনে দাঁড়িয়ে পড়ে, এরকম অবস্থা। ওকে না দেখিয়ে আমি ক্যামেরাটা অন করে কাজ করি জানো। ও যখন দেখবে যে আমি ক্যামেরা অন করে নিয়েছি, তাহলে তো আর শান্তি নেই। তারপরে এবারে চলো আমি রান্নাঘরের দিকে চলে যাব। রান্নাঘরে ফার্স্ট আমি ডাল বসিয়ে দিব, যেহেতু আমার বর খেতে চলে আসবে দুপুরবেলা। তো আমি মুসুর ডাল বানাবো। মুসুর ডালটা আগে ধুয়ে একদিকে আমি জল বসিয়ে দিয়েছি, ডালটা বসিয়ে দিব। ডালটা বসিয়ে দেখতে থাকো তারপরে কি করি, ঠিক আছে? ডালটা বসিয়ে দিব। ডালটা বসিয়ে তারপরে হলো আমি কি করব, আমার না খিদে পেয়ে গেছে জানো, 11টার দিকে খিদে পেয়ে গেছে। এবার আমি সকালবেলা যে আটা মেখেছিলাম, তো সব আটা শেষ হয়নি, মাখা আটা ছিল। তো আমি দুটো কি বানিয়ে খেয়ে নেব, দুটো রুটি বানাবো, বানিয়ে খেয়ে নেব, যেহেতু আগের দিনের ভাজা টাজা সব কিছুই ছিল। তো রুটি দুটো বানাবো আর খেয়ে নেব। তারপরে এক দিদি আসলো পাশের বাড়ি, সেই দিদিও বলল যে একটা রুটি খাবে, তার জন্য দেখো 3টে রুটি বানিয়েছি। তো সে একটা আধা খাবে, আমিও একটা আধা খাবো। তারপরে দেখো আমি রুটি 3টে বানিয়ে নিলাম, ওকে আধা দেবো, আমি আধা খাচ্ছি, আমি একটা আর আধা খাচ্ছি, কারণ আমি 3টে রুটি আমি খেতে পারবো না, তাই ওকেও দিয়ে দিলাম।
1.5টা রুটি, আমি 1.5টা রুটি খেলাম, ঠিক আছে। আর একটু আমি চা দিয়ে খেয়ে নিলাম, যেহেতু ভাজা খেয়েছি কিন্তু আমার চা ছিল সকালবেলারই বানানো, সেই চাটা দিয়েও একটা রুটি খেয়ে নিলাম আর আধাটা রুটি ভাজা দিয়ে খেয়ে নিলাম। তারপর দেখবে, হ্যাঁ, আমার ছোট ছেলের যা কাণ্ড, আমি যে মুরগি পালি, 3টা মুরগি আমি মানে পালছিলাম, সে আমার ছেলে যা করলো মুরগিটাকে নিয়ে। আমি চা খাচ্ছি আর ওর দিকে দেখছি বাইরে যে ও মুরগি নিয়ে কি করছে, আমি কিছু বলতেও পারছি না তখন, যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি সেই জন্য আমি আর কিছু বলছি না, চুপচাপ ছিলাম। কিন্তু ওর কাণ্ডগুলো আমি দেখছিলাম, জানো, তোমরা দেখলেও অবাক হয়ে যাবে যে ও কি করছে মুরগিকে নিয়ে। আমি চা খাচ্ছি আর ওর কাণ্ড দেখছি। তারপর আমি ওকে ভাবছি যে ওকে দিব আমি মশলা, কারণ এত দুষ্টুমি করে না, মানে বলার মতো না। তারপরে এই দিদি আমাকে বলছিল আর কি যে দেখ তোর ছেলে কি করছে, দেখ দেখ। আমি তাই বলছিলাম যে হ্যাঁ দেখো কি করছে, ওকে আমি পরে মশলাটা দিব। ও এত দুষ্টুমি করে মানে বলার মতো না, জানো, এত দুষ্টুমি করে। তোমরা দেখতে থাকো যে ও মুরগিটাকে নিয়ে কি করেছে। পুরোটা যদি মানে শেয়ার করতাম না তাহলে অনেক বড় হয়ে যেত। এবার তোমাদেরকে দেখাবো যে ও মুরগি নিয়ে কি করছে। দেখো বাইরে মুরগিটাকে নিয়ে কি করছে। সকাল সকাল আমি যখন উঠবো তো তখনই ও উঠে পড়বে, আমি শুয়ে থাকলে ও শুয়ে থাকবে। ওই যে দেখো ক্যামেরা দেখে ফেলেছে, যে চলে এসেছে সামনে, যে দেখলো যে আমি ক্যামেরাটা নিয়ে এসেছি তেমনি দৌড়ে চলে আসলো মুরগি ছেড়ে। তারপর চলে যাবে আবারও মুরগি নিয়ে। মুরগিটাকে দেখবে এখন কি করবে। হ্যাঁ, ওই যে দেখো, ওই যে দুটো মুরগি ওখানে আছে আর একটা এখানে বেঁধে রেখেছি, এটা নতুন এনেছি যে তাই বেঁধে রেখেছি। এই যে দেখো কি করছে ও মুরগিটাকে নিয়ে, দেখেছো? হ্যাঁ, কি অবস্থা, মুরগিটা ঘুমিয়ে পড়েছে, এরকম অবস্থা। ও এরকম টানা টানি করছিল মুরগিকে নিয়ে, মানে বলার মতো না, জানো যা করলো। আমি তো ভয়ে পেয়ে যাচ্ছিলাম যে মুরগি নাকি হাত পা ভেঙে যায়। ও একটুকু ভয় পায় না, একটুকু ভয় পায় না। কি যে একটা ছেলে হলো আমার, জানো, কোনো কিচ্ছুতে ভয় পায় না ও। আর একটা এই যে এখানে খাচ্ছে টুকুর টুকুর করে ঘুরে ঘুরে, আর ওইটাকে দেখো কি করে ফেলেছে ও। ওই দেখো মুরগিটাকে নিয়ে কি করছে। হ্যাঁ, মুরগিও ভাবছে যে কার পাল্লায় পড়লাম আমি। তারপর দেখো আমি এদিকে আবার চলে আসলাম। আমি কি রান্না করেছি দুপুরে তাই তোমাদেরকে শেয়ার করলাম। আজকে এত কিছু রান্না করিনি। ফুলকপি আলু ভাজা করেছি, আর আমি এদিকে বগরিও খাচ্ছিলাম। দেখো, হ্যাঁ, দিদিভাই বগরি শুকাচ্ছিল, তাই আমি বললাম যে দুটো বগরি আমাকে দাও, আমি খাবো। তো ফুলকপি আলু ভাজা, আর এদিকে দেখো মসুর ডাল বানিয়েছি টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে, আর এইখানে আগের দিনের মাছের ঝোল ছিল সেটা আছে। তারপর ওইখানে হলো শুটকির তরকারি ছিল অল্প, আর নিচের বাটিটা অল্প ভাজা আছে। তো এই হলো আজকে আমাদের দুপুরবেলার মেনু, ফুলকপি আলু ভাজা, ডাল আর মাছের তরকারি ভাজা, শুটকির তরকারি। এই হলো দুপুরবেলার মেনু, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। টাটা বাই, ভালো থাকো তোমরা, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হবে আবার অন্য ভিডিও।